আসসালামু আলাইকুম, আমি জিদান আহমেদ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, তো এখন আমরা ওনার কাছে যাব এবং ওনার পরিচয়টা জানতে চাবো। স্যার প্লিজ। ধন্যবাদ জিদান আমাকে ইনভাইট করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমার সম্পর্কে জানতে চেয়েছেন, আমার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন। আমি আসলে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ফাউন্ডার। তো গ্রুপ বেশ কিছু প্রোগ্রাম নিয়ে কাজ করে এবং বেশ কিছু কোম্পানি আছে, তাদের বেশ কিছু উইং আছে। তার মধ্যে ইটেক সফট হলো আমাদের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি ভূমিকা রাখছে। তো আমার বিশ্বাস যে আমাদের ভিতরে যারা ইয়ত আছে তারা যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা প্রপারভাবে জানতে পারে, তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন করতে পারি। আর স্টিল বাংলাদেশ যেহেতু এডুকেটেডলি পৃথিবীর অন্যান্য দেশ থেকে একটু পিছিয়ে, সে কারণে আমরা যদি প্রকৃতপক্ষে খুব অ্যাডভান্স লেভেলের ইমপ্রুভমেন্ট চাই, তাহলে ডেফিনেটলি প্রযুক্তিগতভাবে আমাদেরকে অনেক বেশি স্ট্রং হইতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী, পলিটিক্যাল কেরিয়ার আছে আমার। আমি এলডিপির সাথে সম্পৃক্ত। আমি এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, জামালপুর জেলার আহ্বায়ক, এবং আমি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় রিসোর্স। আমি কর্নেল অলি আহমেদ এবং তার দলের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তে আমাকে ডাকা হয় এবং সেখানে আমি প্রযুক্তিগত যে দিক নির্দেশনাগুলো এগুলো আমি অন্যান্য টিমের সাথে দিয়ে থাকি। ওকে স্যার, আসলে এটা খুবই ইমপ্রেসিভ যে একজন সিঙ্গেল মানুষ, একজন সিঙ্গেল পারসন যে এত কিছুর সাথে সম্পৃক্ত, এবং আমরা বলতে পারি আমাদের আজকের গেস্ট একজন সফল মানুষ। ব্যক্তি জীবনে উনি অনেক কাজ করেছেন এবং প্রত্যেকটা পদক্ষেপে উনি সফল হয়েছেন। তো স্যার, আপনি এখন ইটেক সফট চালু করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি স্যার এটা নিয়ে? এটাকে আপনি কোন পর্যায়ে নিয়ে যেতে চান আগামী 2 বছরে? ওকে, আমাদের একটা রোড ম্যাপ আছে। আমরা 1 মাসে কোথায় যেতে চাই, 2 মাসে কোথায় যেতে চাই, 6 মাসে কোথায় যেতে চাই, 2 বছরে আমরা কোথায় যেতে চাই। আমরা যদিও কোম্পানিটা শুরু করেছি ইন 2019, কিন্তু আমাদের অ্যাক্টিভিটিগুলো মাঝখানে ছিল। তারপর এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময়ে আমরা চাইলেও এটা পারি নাই এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়। বাট এখন একটা নতুন বাংলাদেশ, এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমরা এমনভাবে কাজ করব যাতে প্রযুক্তির সবচাইতে উন্নত ধরনের ব্যবহার হয়। সেক্ষেত্রে লটস অফ প্রজেক্ট আমাদের এখন পর্যন্ত আছে, সেই প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করব। এই সফলতাটা ডিপেন্ড করবে টিম ওয়ার্কের উপর। টিম মেম্বাররা যখন ওনারশিপ ক্রিয়েট হবে যে আমি এই অর্গানাইজেশনের একজন এবং এই অর্গানাইজেশনটা আমার, তখন এটার সফলতা ডিপেন্ড করবে। আসলে সিইও কেবলমাত্র প্ল্যান তৈরি করে ইনভেস্ট করে। টিমের সফলতা বা অর্গানাইজেশনের সফলতা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে যারা টিম মেম্বার কাজ করছে তাদের কম্পিটেন্সির উপর, তাদের সততার উপর, তাদের নেকের উপর, তারা কতটুকু থার্স্টি ভঙ্গিতে এই কাজটা করছে তার উপরে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের বললেন যে ওনার ওয়ার্কিং প্ল্যান কি, উনি আসলে ছোট ছোট ভাগে ভাগ করছেন প্ল্যানগুলো। আসলে এটাই হওয়া উচিত যে আমাদের 2 বছরের প্ল্যান না, প্ল্যান হতে হবে আজকের ডেইলি প্ল্যান, আজকের উইকলি প্ল্যান, এই মান্থের প্ল্যান। যখন আমরা ডেইলি, উইকলি, মান্থের প্ল্যানগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো, তখন আমাদের ইয়ারলি প্ল্যান বা লং টার্ম ভিশনগুলো অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে যাবে। জিদান, যদি আমি আপনাকে বলি যে আমাদের স্টুডিওর উদ্দেশ্য কি, আপনি অনেক দিন থেকে এখানে কাজ করছেন, হয়তোবা দেখেছেন যে এখানে প্রচুর সফল ব্যক্তিত্বর আনাগোনা আছে এখানে। গার্মেন্টস ট্রেডে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার লেদার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, খুব সফল ব্যক্তিত্ব সবাই আমাদের কাছে আসে। তো আমরা
স্টুডিওর এই মুহূর্তে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেসব সফল ব্যক্তি একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে তার মেধা, তার হার্ডওয়ার্ক দিয়ে এই ঢাকা সিটিতে না পুরো বাংলাদেশে একজন সেলিব্রিটি হয়েছে, ওসব মানুষের গল্প আমরা শুনবো। এটাই হচ্ছে আমাদের স্টুডিওর মেইন কনসেপ্ট। আর ইটেক সফটের মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা প্রসেসে কিভাবে প্রযুক্তির ব্যবহার করা যায়, এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা আসলে দরিদ্র নই। বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে, প্রত্যেক দেশের চাইতে বাংলাদেশের মতো এত হিউম্যান রিসোর্স কোথায় নাই। সেক্ষেত্রে এই হিউম্যান রিসোর্সকে কিভাবে মোটিভেশনের মাধ্যমে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্স রূপান্তরিত করা যায়, এটাই আমাদের টার্গেট। আমরা যতটুকু না প্রফিটেবিলিটি নিয়ে চিন্তা করছি, তার চাইতে বেশি চিন্তা করছি কিভাবে এই সমাজের যুব সমাজকে সঠিক রাস্তা দেখিয়ে প্রযুক্তিগতভাবে তাকে একদম কম্পিটেন্ট করে কিভাবে আমরা সামনের দিকে তাদের ভবিষ্যৎটা গড়তে পারি। একটা ইয়াং চ্যাপ যদি ভালো একজন প্রোগ্রামার হয়, ভালো একজন ভিডিও এডিটর হয়, তারা যদি রিসোর্সে রূপান্তরিত হয়, এই বাংলাদেশের রিসোর্সের খুবই অভাব। সেই রিসোর্সগুলো যদি প্রকৃতপক্ষে হয়, তাহলে বাংলাদেশ, আমরা যে বলছি বর্তমান নতুন বাংলাদেশ, সেটা আরও এক ধাপ এগিয়ে যাবে। আমরা চাই এই নতুন বাংলাদেশের সাথে সংযুক্ত হবে প্রযুক্তির বাংলাদেশ। এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলী যারা ভিউয়ার আছেন সকলকে। আশা করি আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রযুক্তির ব্যাপারে নিজেদেরকে এখন থেকে যোগ্যভাবে গড়ে তুলবেন। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরাও আশাবাদী স্যারের এই স্বপ্ন পূরণ হোক। স্যারের এই স্বপ্ন পূরণ হলে আসলেই আমরা নতুন বাংলাদেশ পাবো। শুভকামনা সবার জন্য।